তোমার যে ডিরেকশন এবং সিনেমার সঙ্গে কানেকশনটা সেইটা কি করে হলো, এবং সেখানে বুমাদার কি ভূমিকা, একদম একদম এই ব্যাপারটা আমরা একটু। হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটলো এইরকম যে আমি তো ওখানে কাজকর্ম করছি। আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখানে যদিও বিরাট জায়গা, সুযোগ পাওয়াটা একটু কঠিন। বড় যেমন জায়গা তেমন অনেক বড় বেশি লোক, কম্পিটিশন অনেক হাই। ঠিক। এবং তখন অলরেডি যে সময়ের কথা বলছি, ইনস্টিটিউট এফটিআইআই পপুলার হয়ে গেছে, মানে এফটিআই এর স্টুডেন্টরা অ্যালুমনিরা তখন, মানে তার আগে তো এফটিআই অ্যালুমনিরা কোনো সুযোগই পেত না বম্বেতে। কিন্তু আমি যখন ওখানে গেছি তখন তারা জাঁকিয়ে বসেছে, তখন তারা রুল করছে যাকে বলা যায়। তো আমি একটা নন ইনস্টিটিউটের ছেড়ে কী করব এটা ভাবছি, এবং তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে যে একটু ডিরেকশনের ব্যাপারে যদি একটু ঢোকা যেত কীরকম হতো। তো একটা সুযোগও এলো আমার, সেটা হচ্ছে আমার মামার যে গুরু বা যার আন্ডারে তিনি কাজ করতেন, নীতিশ রায় 91-এ একটা ছবি করবেন বললেন, আমার সঙ্গে পরিচয় ছিল মামার সূত্রেই। আমাকে হঠাৎ কেন জানি বললেন, আমি এটা বলতে পারবো না, যে শোন না আমি একটা ছবি করব, স্ক্রিপ্টের কিছু কিছু অদল বদল করতে চাই, তো তুই আমাকে সুমিত বলেছে তোর বাংলাটা খুব ভালো, তো তুই আয় না আমার বাড়িতে। আমি বললাম কখন লেখার দায়িত্ব দিল? না, লেখা আছে, উনি কিছু কিছু জিনিস বলবেন, আমাকে সেগুলো ইনক্লুড করতে হবে। ওকে, বেশ বেশ। তো আমি বললাম ঠিক আছে, কী করে যাব? বলে তো শুটিং সেরে আসবি, কোনো ব্যাপার না, একটা ব্যাগ নিয়ে নে, দু একটা জামা কাপড় ঢুকিয়ে নে, আমার বাড়িতে থাকবি, সকালবেলা আবার শুটিংয়ে বেরিয়ে যাবি, কী আছে। অবশ্যই তখন একটা লোক যে ব্যাচেলার কিছু নেই, অন্য একজনের সঙ্গে থাকি, আমি শুটিং সেরে নীতিশ রায়ের বাড়ি গেলাম। আমরা বিশুদা বলতাম, মানে এখন দেখা কম হয় বলে বলি না। তো আমাকে প্রথমে ওই লেখার কাজ কিছু দিলেন, এবং পরে একটা খুব ভীষণ বড় দায়িত্ব দিলেন, সেটা হচ্ছে একটা স্টোরি বোর্ডিং হবে।